আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো ইদানিং ভিডিওগুলো অনেক লেটে আসতেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো যেহেতু রমজান মাস একটু ভিডিও কম আসবে, সো ইনশাআল্লাহ রমজানের পরে আপনাদের সাথে প্রপারভাবে একেবারে ফুল টাইম স্পেন্ড করার চেষ্টা করব। সো অনেকগুলো ব্যস্ততার মাঝে থাকার কারণে মূলত ভিডিও আসতে একটু লেট হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রার্থী। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমার একটা বড় অ্যামাউন্ট লস হয়ে গেলো, এটাকে আমি রিকভারি করে প্রফিটে কনভার্ট করলাম। লস রিকভারি খুবই ইম্পর্টেন্ট অ্যাসেট ট্রেডার হিসেবে, বাট এইটা যদি প্রপারভাবে আপনার কাছে তিনটা জিনিস না থাকে, একটা হচ্ছে নলেজ, একটা হচ্ছে ব্যালেন্স, আর একটা হচ্ছে আপনার প্রপার সাইকোলজি, এই তিনটা যদি আপনার না থাকে তাহলে আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন না। এটা আপনার জন্য না। আপনি একটু একটু করে ট্রেড করে প্রফিট করে করে এই গ্যাপ পূরণ করবেন, বাট এটাকে প্রপারভাবে গোটা মানে ব্যালেন্সটাকে রিকভারিতে যাইবেন না। এটা আপনাদের কাছে প্রথমেই রিকোয়েস্ট থাকবে। সো কথা না বলে সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। এই মুহূর্তে আমার ব্যালেন্স যদি দেখি, আমার এখানে -$2230। সো আমি দেখি নেক্সট অপরচুনিটি কোথায় নিতে পারি। সো এই যে একটা জায়গা, এই যে দেখেন একটু সাইডে যদি আমরা দেখি তাহলে 0323 একটা রাউন্ড নাম্বার আছে। সো এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল। আমি এখানে একটু আগে থেকে ডেটটা প্লেস করলাম যাতে সেপ্টেম্বর মার্জিনে ডেটটা প্লেস করতে পারি। আর একটু নিচে আসলে আরও কিছু ডেট প্লেস করে দেবো, যেহেতু আমার $2230 আমার লস রিকভারি করতে হবে, সেই জন্য আমাকে এখানে ট্রেডও প্লেস করতে হবে অনেকগুলো। সো সেই হিসেবে আমি এখানে মানি ম্যানেজমেন্ট হিসেবে আমি ট্রেডগুলো প্রপারভাবে প্লেস করার চেষ্টা করতেছি, যাতে করে আমার লস রিকভারি হয়ে কিছু প্রফিট থাকে, এবং আমি আশা করতেছি আমার ট্রেডটা প্রফিট হবে। সো এইখানে যেহেতু ভলিউম নাই, লাস্ট 4টা ক্যান্ডেলে আমরা ভলিউম দেখতে পাচ্ছি না, এবং এর পিছনে কোনো হাইও নাই। জাস্ট এইখানে যদি আমরা দেখি, এইখানে একটা সাইটে আমরা একটা দেখতেছি যে রেজিস্ট্যান্ট লেভেল, স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল, যেটা ব্রেকআউট হয়ে গেছে, পুনরায় মার্কেট এই এরিয়াতে আসছে। তার মানে এটা হচ্ছে প্রথমে রেজিস্ট্যান্ট ছিল, যেহেতু স্ট্রং রেজিস্ট্যান্ট, এটা সাপোর্ট হিসেবে এখন কাজ করবে মার্কেট। সো এখানে সাপোর্ট হিসেবে আমরা এখান থেকে ট্রেড প্লেস করেছি। সো দেখা যাক রেজাল্ট, আর অল্প কিছুক্ষণ ইনশাল্লাহ আমাদের লস রিকভারি হয়ে যাবে আশা করা যায়। আর 1 সেকেন্ড, আলহামদুলিল্লাহ। সো পুরো ব্যালেন্সটা রিকভারি হয়ে গেছে এক জায়গাতেই, একটা ক্যান্ডেলে। জাস্ট আমি আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখেন, আমার $684 -$2223 থেকে 684। আমি এখানে আরেকটা রেট প্লেস করে দেবো আপের জন্য, যেহেতু লাস্ট ক্যান্ডেলটা একটা হ্যামার ক্যান্ডেল, যদিও হ্যামার না, এখানে একটু দেখে ট্রেড করা উচিত ছিল। সো নিচের থেকে উইক ক্রস করে আসছে, স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে একটা ক্যান্ডেল আসছে, তার মানে এটাও স্ট্রং। সো এই জন্য এখানে বায়ার আসার পসিবিলিটি আছে, এই জন্য একটা রেট প্লেস করেছি। তবে এটা হ্যামার হলে এটার পসিবিলিটি ছিল 80%, যেহেতু হ্যামার না, আর নিচে থেকে উইক ক্রস শুধুমাত্র আছে, এবং এখানে একটা পিন বার ক্যান্ডেল ক্রিয়েট করছে, সেই ক্ষেত্রে একটু কনফিউশন আছে। সো দেখা যাক, যদি লস হয়ে যায় কোনো ব্যাপার না, আমরা মানি ম্যানেজমেন্ট করে নেক্সট ট্রেডটা প্লেস করে দেব। যেহেতু আমাদের লস রিকভারি হয়ে গেছে, আমি এখন প্রফিটে আছি। দেখেন এখানে প্রফিটে আসার পিছনে আপনাদের আরও কিছু জিনিস আমি আপনাদের বলবো, একটু ওয়াইট। আমি এখান থেকে আরও দুটো প্লেস করে দিলাম নেক্সট ক্যান্ডেলের জন্য। আমি জানি মার্কেট এখান থেকে রিজেকশন নেবে, সেম এখানেও সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, সাইডে অনেকগুলো এক্সটার্নাল লেভেল আছে। সো মার্কেট এই এরিয়াতে এসে একটা রিজেকশন নেবে, এই জন্য মূলত আমি একটু আগেই দূরে রেট প্লেস করে দিয়েছি। এখানে হচ্ছে এটাকে মানি ম্যানেজমেন্ট করে, যাতে করে আমার এই যে একটা রেট লস হলো এটাকে রিকভারি করতে পারি, এবং সেফটির মার্জিনে দেখেন ক্যান্ডেল এত দূর আসেই নেই। আমি আগের ক্যান্ডেলে এখানে রেটটা প্লেস করে দিয়েছি, কারণ আমি জানি মার্কেট এখান থেকে একটা রিজেকশন নিবে। 300 একটা রাউন্ড নাম্বারও এখানে মূলত আছে, যেটা এখানে প্রপারভাবে এর আগে হচ্ছে রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, এবং এখন সাপোর্ট হিসেবে, এবং সাইডে একটা কালার চেঞ্জিং এসএনআর লেভেল আছে। সো যাই হোক, এইখানে মূলত আমার রিকভারির পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমি বলবো যে আমার ব্যালেন্সটা, আমার এই যে একটা বড় ব্যালেন্স আমাকে যে সাইকোলজিক্যালি কী সাপোর্টটা দেয়, এটা যখন আপনি $100 রেখে আপনার $100 থেকে $2 লস হবে, এটাকে রিকভারি করা আপনার কাছে যতটা ইজি, আমার এই অ্যাকচুয়ালি $42,000 থেকে মূলত $2,000 লস হইলে এটাও সেম টু সেম। তার মানে আপনার কাছে $40 ভিতরে আপনি $2 রিকভারি করতেছেন, এই ফিলিংসে মূলত আমার এখানে ট্রেডটা হচ্ছে। যার কারণে এত বড় একটা অ্যামাউন্ট লস হওয়ার পরেও দেখেন যে আমি খুব ভালো একটা প্রফিট করলাম। এই যে লাস্ট ক্যান্ডেলে আমার ট্রেড প্রফিট হয়েছে। আমি এখান থেকে আরেকটা অপরচুনিটি নিব, যেহেতু আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ এবং নিচে এসএনআর লেভেলটা আছে। সো চেষ্টা করবো একটা সেফটির মার্জিন থেকে আরেকটা রেট প্লেস করে দেওয়ার জন্য, যাতে করে আমার ট্রেডটা প্রফিট হয়। এখানে $772 আমার এই মুহূর্তে প্রফিট আছে। যদি কোনো অপরচুনিটি পাই আমি এখান থেকে আরেকটা রেট প্লেস করে দেবো।
যদিও এই ক্যান্ডেলে আর ট্রেড প্লেস হবে না। সো যেটা বলতেছিলাম যে $42,000 থেকে $2,000, তার মানে আপনার কাছে $42 আছে, সেখান থেকে $2 যেভাবে রিকভারি করবেন সেম টু এখানে সেম টু সেম। সো এখানে আরেকটা রেট প্লেস করে দিলাম। আমি এখান থেকে কিন্তু আপের জন্য অপরচুনিটি নিয়েছি আলহামদুলিল্লাহ। এখান থেকে আমি এর আগের ট্রেডটাও কিন্তু আমাদের মাশাল্লাহ। যাই হোক, আমাদের এই ট্রেডটাও আশা করা যাচ্ছে প্রফিট হবে, যেহেতু লাস্ট ক্যান্ডেলটা একটা বায়ার ক্যান্ডেল আসছে, স্ট্রং বায়ার ক্যান্ডেল আসছে। সো এইটাও ইনশাল্লাহ বায়ার ক্যান্ডেল আসবে, এই জন্য মূলত আমি এখান থেকে আপের জন্য অপরচুনিটি নিয়েছি। সো প্রফিট দেখেন, প্রফিট যদি আপনি প্রপারভাবে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন, মার্কেট আপনাকে মাস্ট প্রফিট দিবে। জাস্ট আপনাকে প্রপার মার্কেটের প্রতি যে নলেজটা আছে এবং আপনার যে সাইকোলজি আছে, এটা প্রপারভাবে ইউজ করতে হবে। সো এই যে বলতেছি যে আপনার কাছে $4200 আছে, সেখান থেকে $200 লস হলে আপনি যেভাবে রিকভারি করবেন, আমি সেম টু সেম কনসেপ্টে আমার এখানে রিকভারিটা হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি $2500 বা $2300 রিকভারি ক্ষেত্রে আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। $2300 রিকভারি ক্ষেত্রে কিন্তু আমার সেম লজিকটাই কাজ করেছে। আমি এই $2200 রিকভারির জন্য প্রায় $2600-2700 ট্রেড প্লেস করেছি এবং আমার লস রিকভারি হয়ে আমার একটা ভালো প্রফিট আসছে। সো এইভাবে যদি আপনাদেরও ব্যালেন্সটাকে এইভাবে ম্যানেজ করতে পারেন, দেখেন 100% লস করার পরে এটাই রিকভারি করা খুবই ইম্পসিবল বলা যায়। দেখেন এখানে আমার কতগুলো ট্রেড লস হয়েছে। সো এতগুলো লসের পরে আমি কিন্তু এই সবগুলো ট্রেড প্রফিট করে আবার প্রপারভাবে প্রফিটে আসছি। সো এই প্রফিটে আসার পিছনে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা ছিল যে আমি যেহেতু আমার নলেজ আছে, আমি ট্রেডিং করি দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মে। এরপরে হচ্ছে আমার ব্যালেন্স, আমি ব্যালেন্সটাকে এমনভাবে রিস্ক ম্যানেজমেন্ট করি, মানি ম্যানেজমেন্ট করি, যাতে করে আপনার মতো 100% রিস্ক নিতে হয় না। আমি অনেককে দেখেছি সম্পূর্ণ ব্যালেন্স লস করার পরে পুনরায় আবার হচ্ছে সেম অ্যামাউন্ট $100 লস করছে, আবার 100 ডিপোজিট করে আবার 100কে রিকভারি করতে যায়। এইটা আমার তুলনায় আপনার প্রায় 42 গুণ বেশি রিস্ক নিতে হচ্ছে, যেখানে আমি 42,000 থেকে 2,000 মানে লস করে রিকভারি করতেছি। আর সেখানে আপনি হচ্ছে $100 লস করে 100 রিকভারি করতেছেন, মানে আপনি 100% হচ্ছে রিস্ক নিতেছেন, এখানে নিয়ে 100% রিকভারি যাচ্ছেন। তখন কিন্তু এটা আপনার জন্য খুবই খুবই রিস্কি হয়ে যাচ্ছে। $100 আমি যদি মনে করি যে $100 লস, আপনার $1000 আছে, সেই ক্ষেত্রে আপনি $100 লস করে ফেলছেন। এটা রিকভারি করা যতটা আপনার কাছে ইজি মনে হবে, 100 থেকে 100 রিকভারি করা ততটাই আপনার কাছে, আপনার সাইকোলজি আপনাকে ততটাই মানে ভেঙে ফেলবে এখানে। কারণ আপনি এই যে একটা প্রেশার নিয়ে ট্রেডিং করতে যাবেন, এই প্রেশারের কারণে আপনি প্রপারভাবে অ্যানালাইসিস করতে পারবেন না, অ্যানালাইসিস করে সেটা প্রপারভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না, যার কারণে আপনি দেখা যাবে যে মানে ডিসিশন মেকিং করতে ভুল করতেছেন এবং আপনার আলটিমেটলি আপনার জানাশোনা ট্রেডগুলো আপনি লস করতেছেন। সো এরকম হবে, এটাই হওয়া স্বাভাবিক। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা আমাকে ফলো করেন, আমার কনসেপ্টগুলো ফলো করেন, আমার স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনারা এমনভাবে লসটাকে রাখেন, আপনার স্টপ লসটাকে রাখেন, যেন আপনার বাকি ব্যালেন্সগুলো দিয়ে এই লসটাকে খুবই মানে হচ্ছে ইজিলি এটাকে রিকভারি করা যায়, যাতে করে আপনার ব্রেনের উপরে অতিরিক্ত কোনো প্রেশার না আসে, যেন আপনার ডিসিশন মেকিংয়ে কোনো প্রবলেম না হয়। এই পরিমাণে অ্যামাউন্ট আপনি লস করবেন, এর বেশি আপনি লসে যাবেন না। 100% লস করে লস রিকভারি করতে গেলে আবার 100% লস হওয়ার সম্ভাবনা থাকে। সো এই জায়গা থেকে বের হয়ে আসেন, ইনশাল্লাহ আপনার ট্রেডিং হবে আরও স্মুথ। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু ইদানিং খুব দেরিতে ভিডিও দিচ্ছি, অনেকেই আমাকে ফলো করেন, তারা অনেকটা কষ্ট পেয়েছেন। সো আন্তরিকভাবে দুঃখিত। রমজান মাস আসলে খুব একটা ভালো লাগতেছে না, এই জন্য আমি প্রপারভাবে কাজ করতে পারতেছি না। সো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ রমজান শেষ হলে আপনাদের জন্য বাইনারি ফরেক্স দুইটা নিয়েই একটা ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। সো ততদিন আমাকে একটু সময় দেন, আমার পাশে থাকেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।